হ্যালো ভিউয়ার্স, মনোজের রান্নাঘর ইউটিউব চ্যানেলে তোমাদেরকে আবার একটা নতুন রেসিপিতে স্বাগতম। তো চলে এসেছি আজকে একটা নতুন রেসিপির ভিডিও নিয়ে। আর আজকের রেসিপি বাটার গার্লিক চিকেন, সন্ধ্যের স্ন্যাক্স হোক বা রাতের ডিনার, এই রেসিপি একদমই খুব পপুলার। তো চলুন আজকের ভিডিওটা শুরু করব এই হেলদি অ্যান্ড টেস্টি ডিনার বা সন্ধ্যের স্টার্টার আইটেম দিয়ে। তো ভিডিও শুরু করার আগে যারা আমাকে চেনো না, আমি মনোজ আর আপনারা দেখছেন মনোজের রান্নাঘর ইউটিউব চ্যানেল। তো চলুন শুরু করছি আজকের রেসিপি। আমি এখানে টোটাল 500 গ্রাম মতন বোনলেস চিকেন নিয়ে নিয়েছি। আপনারা চাইলে এই রেসিপিটা উইথ বোন দিয়েও করতে পারবেন। তো চলুন কিভাবে চিকেনটা কাটবেন, তো সেই রকম আমি দেখিয়ে দিচ্ছি। এই রকম সাইজের একটা পিস আপনারা কেটে নিতে পারেন বা দোকান থেকেও কেটে নিয়ে আসতে পারেন। যদি আপনার কাটতে অসুবিধা হয় তাহলে এরকম একটু বড় বড় সাইজ করে কেটে নেবেন। অবশ্যই চেষ্টা করবেন বোনলেসের করার। যদি বোনলেস সমস্যা না হয় তাহলে অবশ্যই উইথ বোন দিয়েও করতে পারেন এই রেসিপিটা। তো আমার এখানে চিকেন কাটা কমপ্লিট হয়ে গেছে। এই যে দেখতে পাচ্ছেন এরকম একটু বড় বড় সাইজ করে চিকেনটা কেটে নিতে হবে। চিকেনটা কেটে নেওয়ার পর আমি একটা আলাদা প্লেটে তুলে নিচ্ছি। এই যে দেখুন, প্লেটে তুলে নেওয়ার পর আমি এখানে এটাকে একটু ম্যারিনেশন করব। যেমন সামান্য পরিমাণ নুন, সামান্য পরিমাণ গোলমরিচ আর অল্প সামান্য চিলি ফ্লেক্স, সবগুলোকে মিক্স করার পর এবার আমি এখানে দিয়ে দিচ্ছি 1 চামচ কর্নফ্লাওয়ার। এবার সব একসাথে ভালো করে মিক্স করে নেব। আর মিক্স করে এটাকে মিনিমাম 5 থেকে 7 মিনিটের জন্য ম্যারিনেশনে রেখে দেবো। আমি এখানে একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি আর 3 চামচ মতন সাদা তেল দিয়ে দিয়েছি। আর চিকেনগুলোকে এরকম এক এক করে সব হালকা তেলের মধ্যে ভালো করে এটাকে ভেজে নেব। তো এই যে দেখতে পাচ্ছেন আমি সব চিকেন এখানে দিয়ে দিয়েছি। এবার চিকেনগুলোকে ভেজে নিতে হবে 1 মিনিট। এইভাবে লো হিটে রাখার পর চিকেনগুলোকে আবার 1 মিনিট এইভাবে উল্টে দিয়ে ভেজে নেব। আর এখানে কড়া করে ভাজার কোনো প্রয়োজন নেই। এই যে দেখুন কত সুন্দর একটু সাদা সাদাই থাকবে চিকেনটা। আর এরকমভাবেই চিকেনটা ভাজা হবে। আর একটা কথা বলে রাখি, 1 মিনিট যদি আপনি রাখেন বোনলেস হলে আপনার চিকেনটা সেদ্ধ হয়ে যাবে 2 মিনিটের মধ্যেই। কারণ 1 মিনিট এ পিঠ 1 মিনিট ও পিঠে। তো আমার চিকেনগুলো ভাজা কমপ্লিট হয়ে গেছে। কড়াইটা আবার ফ্রাই প্যানটা পরিষ্কার করে যে বাকিটা ছিল সেই বাকি চিকেনগুলোকেও আমি সেম একই প্রসেসে এরকমভাবেই ভেজে নেব। এবার একটা কড়াই বসিয়ে দিলাম, সেখানে আমি দিয়ে দিলাম 2 টেবিল চামচ তেল। তেলের মধ্যে দিয়ে দিচ্ছি 1.5 চামচ কুচনো রসুন বা রসুন কিমা। আমি এখানে 10টা রসুন নিয়েছি এবং কিমা করে নিয়েছি। এই যে দেখতে পাচ্ছেন 10 পিস রসুনের কোয়া। আর হালকা ব্রাউন হয়ে গেলে আমি এখানে দিয়ে দিলাম 1 চামচ ময়দা। অবশ্যই একটু হালকা ব্রাউন করবেন, খুব বেশি ভাজার দরকার নেই। রসুনটা বেশি ভাজলে এখানে তিতো হয়ে যাবে, তাই হালকা ব্রাউন করবেন। এবার হালকা করে ময়দার সাথে ভেজে নেওয়ার পর আমি এখানে দিয়ে দিলাম 1 মগ জল। জলের পরিমাণটা আপনারা কম বেশি দিতে পারেন। যেহেতু আমার এখানে চিকেনের পরিমাণটা একটু হালকা বেশি আছে তাই সেই পরিমাণ জল দিয়েছি। আর সম পরিমাণ নুন টেস্টের জন্য দিয়ে দেবেন। আর এখানে আমি একটা দিয়ে দিচ্ছি একটা কিউব বাটার আর অল্প সামান্য চিলি ফ্লেক্স। এবার সবগুলোকে ভালো করে এটাকে মেশাতে হবে। আর অবশ্যই বাটারটা যতক্ষণ না গলছে ততক্ষণ আপনাকে এইভাবে নেড়ে যেতে হবে। দেখুন বাটারটা আস্তে আস্তে কেমন গলে যাবে। আমার এখানে বাটারটা এই যে দেখুন গলে গেছে। এবার আমি যে ভেজে রাখা চিকেনটা ছিল সেই ভেজে রাখা চিকেনটা এখানে সবগুলো দিয়ে দিলাম। সব চিকেনগুলো দেওয়ার পর আবার একটু ভালো করে নেড়ে চেড়ে নেব। এই যে দেখুন। আর এই সময় আমার গ্যাসের ফ্লেমটা হাই হিটে আছে। অবশ্যই গ্যাসের ফ্লেমটা এই সময় হাই হিটে রাখবেন। হাই হিটে রাখার পর একটু ভালো করে যখন ফুটে যাবে, এই যে দেখতে পাচ্ছেন কত সুন্দর ফুটতে শুরু করেছে। আমি এখানে আর কোনো মশলা ব্যবহার করব না। জাস্ট চিকেনটা ভালোভাবে সেদ্ধ করার জন্য আমি একদম লো হিটে দিয়ে 2 মিনিটের জন্য ঢাকনাটা দিয়ে রাখছি। আর বেশিক্ষণ টাইম দিয়ে রাখবেন না, একদম পাক্কা 2 মিনিট পর আমি ঢাকনাটা খুলে দিয়েছি। আর সামান্য পরিমাণ কুচনো ধনে পাতা এখানে গার্নিশের জন্য ব্যবহার করছি। এবার সব মিক্স করে দেখুন আমি আগেই এখানে চিকেনের মধ্যে কর্নফ্লাওয়ার ব্যবহার করেছি। তার ময়দা তো দিয়েছিলাম দেখেছেন। তো সেই জন্য গ্রেভিটা কত সুন্দর টাইট হয়ে গেছে। এটা আপনি চাইলে এই প্রসেসে রেখে রাতে ডিনার করতে পারেন রুটি পরোটার সাথে।
আবার যদি ভাবেন যে একদম ড্রাই করে দেবেন তাহলে ড্রাই করতে পারেন, যেটা স্ন্যাক্স বা স্টার্টারের কাজ হবে। একদম পুরো আমি এরকম একটু হালকা জুসি রাখবো, কারণ একটু পরে এই গ্রেভিটা পুরো টাইট হয়ে যাবে। তো চলুন এবার সার্ভ করা যাক, আর গরম গরম এটাকে খাওয়া যাবে। তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক করবেন, চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এরকম নতুন নতুন রেসিপির ভিডিও আপনাদের কাছে সবসময় আসতে থাকবে। আর অবশ্যই ভিডিওগুলো বেশি বেশি করে শেয়ার করবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এরকম নতুন নতুন রেসিপি খেতে থাকবেন। দেখা হচ্ছে এরকমই আবার একটা ভালো রেসিপির ভিডিওতে। টাটা, বাই।